রামু ছিল এক সাধারণ গ্রামবাসী। তার বাড়ি নদীর পাড়ে ছোট্ট এক গ্রামে, নাম গোপালপুর। মাটির ঘর, খড়ের চাল, সামনে একটা নিম গাছ আর পেছনে ছোট্ট একটা সবজির বাগান ছিল তার। সে ছিল পেশায় কৃষক, কিন্তু তার চোখে ছিল বড় স্বপ্ন, নিজের সন্তানকে শহরে পড়িয়ে একজন বড় মানুষ বানানোর। প্রতি ভোরে যখন পাখিরা ডাকতে শুরু করত, রামু তার কোদাল কাঁধে তুলে মাঠে যেত। গরম হোক বা বৃষ্টি, তার পরিশ্রমে কোনো বিরতি ছিল না। তার স্ত্রী মালতী তাকে সব সময় সাহস দিত, তুমি যত কষ্ট করো, একদিন আমাদের ছেলে, রাজু, ঠিকই আমাদের মুখ উজ্জ্বল করবে। রাজু ছিল মেধাবী, স্কুলের সব শিক্ষক তাকে ভালোবাসতেন। সে সবসময় প্রথম হতো, কিন্তু সমস্যা ছিল টাকার। উচ্চশিক্ষার খরচ রামুর পক্ষে বহন করা কঠিন ছিল। তবুও সে হাল ছাড়েনি। একদিন গ্রামের স্কুলে এক শহরের লোক এসেছিল, একটা এনজিও পক্ষ থেকে। তারা গরিব ও মেধাবী ছাত্রদের জন্য স্কলারশিপের সুযোগ দিত। রাজু আবেদন করল। পরের মাসে চিঠি এলো, রাজু নির্বাচিত হয়েছে। রামুর চোখে পানি এসে গেল। খুশিতে সে চুপচাপ বসেছিল। মালতী বলল, দেখলে, তোমার ঘাম বৃথা যায়নি। সেই দিন রাতে প্রথমবারের মতো রামু হালকা হাসি দিয়ে বলল, আমার রাজু একদিন শহরের লোকদের শেখাবে, গ্রামের মাটিতেও স্বপ্ন বোনা যায়। বছর কয়েক পর রাজু শহরের নামী বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করল। সে ভালো চাকরি পেল এবং তার বাবা মাকে শহরে নিয়ে গেল। কিন্তু রামু বলল, আমার গোপালপুরই আমার জীবন, আমি এখানেই খুশি। রাজু তখন গ্রামের পাশে একটি ছোট স্কুল তৈরি করল, যেখানে গ্রামের শিশুরা পড়তে পারবে, যেমন সে পড়েছিল। রামুর স্বপ্ন শুধু রাজু নয়, পুরো গ্রামকে ছুঁয়ে গেল। সে প্রমাণ করল, একজন সাধারণ ভিলেজম্যানও হতে পারে পরিবর্তনের নায়ক, যার পরিশ্রম, ভালোবাসা আর আত্মত্যাগ অন্যদের জন্য পথ দেখায়।